জিলানি গিলানি জিলানি জিলানি গিলানি জিলানি গিলানি জিলানের গিলানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানি বলো আয় বড় পীর আব্দুল কাদের জিলানি ওলির সমান তোমার মতো কাউকে না জানি কাউকে না বুঝি ঠিক না আবু সালেহ মুসা জঙ্গে ছিলেন উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুইজনে ছিলেন প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল বন্ধু আব্দুল কাদের জিলানী জঙ্গলের মধ্যে যায় মুরাকাবা শুরু করলেন প্রথম দিন মুরাকাবা করলো দ্বিতীয় দিন মুরাকাবা করলো তৃতীয় দিন মুরাকাবার সময় জঙ্গলার বাগের সামনে আসা লেজ লড়াইয়া সনবাসন জানায় তিন দিন পর্যন্ত যখন মুরাকাবা করছে গো ওই মুহূর্তে 3 দিন পরে ক্ষুধা লেগে গেছে তৃষ্ণা লেগে গেছে যার কেউ নাই জবানটা খুলে গন তার কে আছে জঙ্গলার ভিতরে 3 দিন পর্যন্ত আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর সনবারে এমন ভাবে মুরাকাবা কইরা যখন তার গলার মধ্যে তৃষ্ণা লেগে গেছে আসমানের দিকে তাকায় তার দেরি আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীর মাথার উপরে আসমান থেকে বৃষ্টি নামাইতে দেরি হয় না বৃষ্টির পানি এমন সুন্দর করে পান করলেন তার তৃষ্ণা দূর হয়ে গেছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সামনে আসমানের মধ্যে একটা মেঘমালার গোড়ার মধ্যে একটা আলোটা ডাক দিয়া বলছে আব্দুল কাদের তোমারে বৃষ্টি দিছি ও আব্দুল কাদের তোমারে 2টা ফ্যাসিলিটি দিয়া যায় 1 নম্বর ফ্যাসিলিটি হলো ও আব্দুল কাদের 1 নম্বর ফ্যাসিলিটি হলো আজকে থেকে তোমার নামাজ মাফ নাউজুবিল্লাহ জোরে গান 2 নম্বর আব্দুল কাদের আজকে থেকে আমি তোমার জন্য হারামকে হালাল কইরা দিলাম যেই মাত্র এই কথা শুনছেন আসমান থেকে একটা আলো বলতেছে তোমার জন্য নামাজ মাফ আর তোমার জন্য আমি হারামকে হালাল কইরা দিলাম সাথে সাথে আব্দুল কাদের জিলানী বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যেই মাত্র তিনি আউযু বিল্লাহ পড়ছে আসমানের মধ্যে মেঘমালার মুখের মধ্যে যে আলোটা আছে ওই আলোটার সাথে সাথে জ্বললা পুরা সরকার হয়ে গেছে আর ওই আলোর আধার থেকে একটা লোকে ডাক দিয়ে কে আব্দুল কাদের আজকে থেকে তোমাকে ধোঁকা দিতে পারলাম না আমি এইভাবে অনেক আল্লাহর ওলিদেরকে ধোঁকা ফেলাই দিছি এইভাবে অনেক মানুষের ঈমান হারা করছি আজকে আমি তোমারে ধোঁকা দিতে পারলাম না তবে তোমার বাঁচাইছে তোমার এলেম এখনো আরেকটা ধোঁকা মারছে আব্দুল কাদের জিলানী বলেন হে শয়তান মরদুদ আমাকে আমার এলেম বাঁচাই নাই আমাকে বাঁচাইছেন আমার আল্লাহ আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ যুবক আব্দুল কাদের জিলানী রিয়াজতের ওলি না মাদারজাত ওলি বেলায়েতের পাওয়ার আছে না না রে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল বড় পীর মরে না জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম শক্তি বাড়ছে না কমছে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর দলিল 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 আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক ওই আব্দুল কাদের জিলানী যাই মাত্র নবীর থুতু মোবারকটা পান করছে গো তখন আব্দুল কাদের জিলানীর পাওয়ার বেড়ে গেছে তখন তিনি ওয়াজে দাঁড়ায় এমন ভাবে বয়ান শুরু করছে এই জবান দিয়ে নবীর থুতু মোবারক ওই জবানের ভিতরে বেলায়েতের ওয়াজের তাসির আছে না নাই এমন ভাবে ওয়াজ শুরু করলেন ওয়াজ করতে 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 আশেকুলা দাঁড়ায় একবার লাফাইতে শুরু করে দিয়েছে সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া গণ বন্ধুরে আমার
ও আমার আমিননগরের বাবারাও, ওই আমার বাঙ্গরার এই বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা, এবার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছে, মানুষগুলো পাগল হইয়া গেছে, কিন্তু ওয়াজের ভিতরে অনেকগুলা মানুষের ভিড়ে মুনাফিক আছে না নাই? এই মাহফিলে সবাই কিন্তু আমার ওয়াজ শুনতে আসি নাই, কিছু কিছু মুনাফিক এসেছে রেকর্ড কইরা কালকে আমার বাস দিবার লাগিয়া। সব জায়গার মধ্যে মুনাফিক আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওই মুনাফিক রাইছে রেকর্ড করবার লাগিয়া, আর বাপ তিনি কিছু কইছি রেকর্ড কইরা নিয়া টিকটক বানাইয়া টুকটাক সমালোচনা করবার লাগা। এইভাবে দেখেন ভালো দানের ভিতরে সিটা দানা আছে না নাই? আজকের ভিতরে মুনাফিক আছে না নাই? আরে বন্ধুরে আমার, এবার মুনাফিকও সেই মজলিসে ছিল। সবাই মনে মনে কয় এই কুতুবার ওলির মজলিসে যারা ভুল ওয়াজ করবে আমি ধরবো। আব্দুল কাদের জিলানী যেই মাত্র তিনি ওয়াজ শুরু করলেন, হঠাৎ আব্দুল কাদের জিলানী ওয়াজ বন্ধ হয়ে গেছে। তখন মুনাফিকরা দাঁড়ায়া কয় ওয়াজ পারে না, আবার যায়া দাঁড়াইছে, গাউস পাকের বিরুদ্ধে কলম ধরে ফলাইছে। এবার গাউস পাকের আশেকরা কয় আব্দুল কাদের আপনি কি ওয়াজ বুইলা গেছেন না, ওয়াজ আপাতত বন্ধ করেছেন? গাউস পাক আব্দুল কাদের জিলানী চোখটা বন্ধ করে তিনি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। অনেক লোকে ডাক দিয়ে কি আব্দুল কাদের আপনি কি ওয়াজ বুইলা গেছেন নাকি ওয়াজ বন্ধ করছেন? ভুলে যাওয়া আর বন্ধ করা এক জিনিস না। বন্ধ করা মানে বিরতি নিতে পারে, আর ভুলে যাওয়া মানে হলে এই জন্য আটকায় যাইতে পারে। আব্দুল কাদের জিলানী কোনো কথা কয় না। মুনাফিকরা বেশি বাড়াবাড়ি যখন করেছে, ওই মুহূর্তে আশেকরা ডাক দিয়া কয়, আশেক আব্দুল কাদের ডাক দিয়া কয়, হ্যাঁ আব্দুল কাদের জিলানী আপনার ওয়াজ শুনে হৃদয় কাইরা গেছে, আপনার ওয়াজ শুনে আমরা হালত উইটে গেছে গো। এত মজার ওয়াজটা কেন হঠাৎ করে বন্ধ করলেন? আপনি কি ওয়াজ ইচ্ছা করে বন্ধ করছেন নাকি ওয়াজটা ছাইরা দিছেন একটু কোন, নাকি ওয়াজ বুইলা গেছেন? আব্দুল কাদের জিলানী বলে আমি ওয়াজ বন্ধ করি না, আমি ওয়াজ ছাড়ি নাই, আমি ওয়াজ বুইলা যাই নাই। আমার ওয়াজ বন্ধ হয়েছে কি রে জানোস নি? কই খেলো আমি যখন ওয়াজটা শুরু করলাম, ওয়াজটা শুরু করার পরে আমি চোখটা বন্ধ কইরা যখন ওয়াজ শুরু করলাম, ওয়াজের ভিতরে আমি তাকায়া দেখতেছি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া মাহফিলে সশরীরে হাজির হয়ে গেছে। আরে হাত তুলে তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যেখানে নবী রাসূল, যেখানে অ্যাকশন অ্যাকশন, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, তুমি কে আমি কে। ওলি আল্লাহর বেলায়েতকে যারা অস্বীকার করবে প্রয়োজনে তাদের সঙ্গে যুদ্ধ হবে, তাদের সঙ্গে লড়াই হবে। ওই ওলি আল্লাহ স্থাপনা যারা ভাঙতে আসবে তাদের ঠ্যাং ভেঙে পুরি গঙ্গায় ভাসাইয়া দিব। হাত তুলে বলো রাজি আছো কিনা বলো। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, বাঁচতে হলে নবী নিয়েই বাঁচবো। কথা বলেন ঠিক কি না? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আজকে খেয়াল করে দেখেন পোস্টারের উপরে লেখা আছে পবিত্র ফাতিহা ইয়াজদাহম। ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা। ফাতিহা অর্থ কি? আর ইয়াজদাহম অর্থ হলো 11। ইয়াজদাহম অর্থ কি? 11। রবিউল সানি চাঁদের 11 তারিখে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ওফাত গ্রহণ করেন। এই জন্য এই পবিত্র রবিউল সানি মাসটা আসলে আমরা পীরানে পীর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং ওনার জীবন কর্মের উপরে আমরা আলোচনা করি। হ্যাঁ, তো সেই জন্য নবীদের মধ্যে সবচেয়ে সবার ঊর্ধ্বে সেরা নবী হলো আমার রাহমাতুল লিল আলামিন, আর ওলিদের মধ্যে সবচাইতে সেরা ওলি হলো গাউসুল আজম আব্দুল কাদের। এই দুইটা জায়গা কি কোনো সন্দেহ আছে? একটা হলো বেলায়েতের উপর আর একটা হলো রিসালাতের উপর।
আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবের কদম মোবারক হলো সমগ্র ও নবীদের কাদের উপরে, আর আব্দুল কাদের জিলানীর কদম হলো সমগ্র ওলিদের কাদের উপরে। তো আজকে এলাকাবাসী খুব ভাগ্যবান যে রবি সানি চাঁদে আমাকে পাইছেন। আমিও খুব মহব্বতের সাথেই বলছিল 9টায় মাইক দিবে, সেই 9টায় চলে আসছে। হয়তো একটু তারা মেহমানদারি করেছেন, আস্তে আস্তে 10টা বেজেছে। তা আমি এখন আলোচনায় ঢুকে যাব, যেহেতু আমি বাড়ি থেকে বৃষ্টি নিয়ে কিন্তু বের হয়েছি। আপনাদের এখানে কিন্তু হালকা ধুরা বৃষ্টি কিছুক্ষণ আগে পড়েছে, এরপরও ঢাকাও বৃষ্টি হচ্ছে। তো আমরা প্রথমেই জানতে চাই বৃষ্টি দেওয়ার মালিক কে? এখন যে বন্ধ রেখেছেন সেই বন্ধ রাখার মালিক কে? তাইলে বোঝা গেল সুখে রাখলো রব তিনি, দুঃখে রাখলো রব তিনি। তিনি কে? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, হাত তুলেছেন। আমি যখন খেতে বসছি, এই যে মানুষটা আমার বলছে, হুজুর মনে হয় যে হুজুর ওয়াজের শুরুতে মেহেরবানি করে ফাতিহা আজদম মাহফিলে বাকি দরকার নাই, সবাই যেন নগদে 10 টাকা পারুক 2 টাকা পারুক, সবাই যেন শরীক থাকে, শরীক থাকলে আমরা উৎসাহ পাবো। এই জন্য ঈদগার মাঠটা গুরুস্থানের পিছের একটা মা বাপের দিকে খেয়াল করিয়া অন্তত পকেটে যা থাকবে হিসাব মিলাইয়া বাড়িতে যাওয়ার ভাড়া আসার ভাড়া যা আছে সব রাইখা এই মাহফিলটাতে দিয়া যায়, যেন এই দানটা মিজানের পাল্লায় কথা বলে। কষ্ট হইব আপনাদের, কষ্ট হইব আপনার কাছে। আর আপনাদের জন্য মাহফিল কমিটি ব্যাপক তাবারক আয়োজন, প্রায় 12 ডেক্সের উপর শুধু তাবারকের আয়োজন করছেন। যেহেতু ফাতিহা আজদামের মাহফিল, তো ওলি আল্লাহ শানের মাহফিল, উরুস মুবারকের মতন, এই জন্য আপনারা সবাই পুরুষ মহিলা সবাই বসে তাবারক খাইয়া যাবেন। মারহাবা কন্যা গেলে ইনশাল্লাহ। তাইলে একটু পকেটে হাত দেন তো দেখি, আস্তে আস্তে করে, যে যা পারেন তাই দিয়ে দিবেন। বিসমিল্লাহ করে দেন। এই আমাদের কমিটির লোকরা আছে না, যান ভিতরে যান, ইনশাল্লাহ নগদ নগদ শুরুতে দিয়ে দেন, তাইলে ওয়াজটা আর বেকার করবে না। লাস্টে তো মানুষের ধৈর্য থাকে না। দেন বাবা 100 পারেন। ও এই যে দেখছেন নিও চাইছি 10 টাকা পাইলিছি 1000 টাকা। আব্দুল হালিম সাহেব মাশাআল্লাহ, দেখছেন সবার মহব্বত। আহা আল্লাহ, এই গুরুস্থানটা পিছনে দেখছি তো, আমি দাঁড়ায় জিয়ারত করে লিছি। আরে সাদেক মেম্বার সাহেব, ওনার আব্বা তো আব্দুল মালিক মেম্বার সাহেব 4-5 বারের মেম্বার না, উনি তো সোনাগান্দা দরবার শরীফে যে ইন্তেকাল করছে। হ্যাঁ, ইসালা সওয়াব মাহফিলে, আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন কর না গেলে গা। ওই যে আরেকজন আসতেছে আমাদের সাদেক হোসেন মেম্বার দিচ্ছে 5000 টাকা, বলেন মারহাবা। এটা কি বাজান? তোফাজ্জল হোসেন সাহেব বাড়িলে মুসাকারা, হ্যাঁ মুসাকারা 1000 2000 4000 টাকা নগদ দিয়েছে। মারহাবা জোরে গন। এ শুনেন, বাপ মা পিছনে শুয়ে রইছে, দাদা দাদি শুয়ে রইছে, যে যা পারেন দিয়ে দিবেন, কেউ যাতে খালি না যায়। ধর মোবাইলে এমবি ঢুকায়েন না 2-3 দিন, দিয়া দেন। মোবাইলে ফ্লেক্সি করে লাভ নাই, এটা মিজানের পাল্লায় ফ্লেক্সি করেন, কথা বলেন ঠিক কিনা? ফ্লেক্সি হবে মিজানের পাল্লায়, কথা বলবে দান, কথা বলেন ঠিক কিনা? জান আপনারা জান না কেন এটা কি? আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ কবির হোসেন ভাই, তিনি দিয়েছেন নগদ 10,000, নগদ দিয়েছেন 10,000 টাকা। মারহাবা জনাব কবির হোসেন ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, 10,000 আল্লাহ আপনি কবুল করেন, আর আব্বা আম্মার গুনাহ মাফ করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন টাকা। সবাই দুরূদ শরীফ পড়ে পড়ে টাকা দেন, আল্লাহুম্মা مولانا محمد وعلى সাদেক হোসেন মেম্বার টাকাটা নগদ দিয়ে দিছে 5000 টাকা। মারহাবা কোন। আলহামদুলিল্লাহ, আপনারা দিতেছেন তো সবাই, দেন যা পারেন তাই দেন। আপনি মনে করেন 10 টাকা কম না, এটা উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ নেকি বানাই দিয়ে দিব। যখন মারহাবা কোন। আল্লাহ পারে কিনা? শুধু উসিলা তালাশ করে, উসিলা তালাশ করে। খাতায় লেখলে না নাম্বার হয়তো, কিছু যদি না লিখে যদি কইলে আমার 80 নম্বর দিয়া দিন, দিব। বাচ্চা কানলে মা দুধ দেয়। উসিলা করেন, এই উসিলা আপনি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন সবাই লন, আরো যান। আর কেডা? উনি কে? মাশাআল্লাহ, আরো দিছেন একজন 500 টাকা। মারহাবা, আমিন।
সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল সাউন্ডটা তুইলা দেন ওয়ালা হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন প্রেমে মাতোয়ারা, যে জনে গাউসুল সবাই সবাই ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা ও আমিননগরের শান্তি প্রিয় বাবাজিরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে যারা গুরুস্থানটারে বুকে নিয়ে ঈদগার ময়দানে বসে গেছেন, আপনারা জবান খুলে কোন ওলি আল্লাহর আলোচনা করলে লাভ আছে না নাই? জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিন কাফারা। আল্লাহর হাবিব বলেন আউলিয়া কিরামের নবীগণের আলোচনা করা ইবাদত, আর ওলিগণের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা, নবীর আলোচনা করলে ইবাদত হয়ে যায়, ওলিদের আলোচনা করলে আপনার গুনাহের কাফারা হয়ে যায়। তার মানে প্রমাণ হয়ে গেছে, যতক্ষণ আপনারা বসে বসে ওলি আল্লাহর আলোচনা করবেন, বিগত দিনে যত গুনাহ করেছেন এই গুনাহগুলো নাজাতের উসিলা হয়ে যাবে, এই গুনাহগুলো ক্ষমা হওয়া শুরু হয়ে যাবে। তাইলে মনোযোগের দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা গো, আমি বলেছিলাম লেখা আছে ফাতিহা ইয়াজদাহম মানে হলো 11 রবিউল সানির 11 তারিখে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহর মহান রবের দিদারে চলে গেছে। যখন তিনি ইন্তিকাল করেছেন, তিনার বয়স হলো 90, মতান্তরে 91 বছর। এই আল্লাহর ওলি কিন্তু আপনাদের তথাকথিত আমাদের দেশে যে আল্লাহর ওলি আছেন ইনাদের মতন না। এই দেশের আল্লাহর ওলিগণ ওলি হয়েছেন রিয়াজতের দ্বারা, ইবাদতের দ্বারা, সোহবতের দ্বারা, বান্দা থেকে বন্ধু হয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা বান্দা থেকে আল্লাহর
যারা সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, ওভার টাইম করে, বিদেশ গেলে বেতন হইল 50,000, ওভার টাইমে পাই 25,000, মোট কত? ঠিক এইভাবে আল্লাহর ওলি যদি হইতে হয়, আল্লাহ যেই ইবাদত গুলো বেঁধে দিয়েছে আমাদেরকে, এটার বাইরেও কিছু ওভার টাইম করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ সবার জন্য ফরজ। আমার নবী, আপনার নবী বলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে, নফল ইবাদতের দ্বারা বান্দা হার বান্দা থাকে না গো, ওই বান্দায় আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই আমার, নীরবে ওয়াজ শোনা লাগবে। আমার যুবক ভাইয়েরা, এখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি আবার কেমন ওলি? আমাদের দেশে যারা আছে তারা রিয়াজতের ওলি। আমার নবী বলে বাড়ি ঘরের মধ্যে যদি কোনো পাগল আসে, জোরে কোন কে আসে, মাথার চুলগুলো আউলা জাউলা, গায়ের মধ্যে সালা পরা, একেবারে পাগলের মতন বাড়িতে আসবে, ঘুরবে, এদেরকে তোমরা ধমক দিয়া তাড়ায়া দিও না। পৃথিবীতে যারা কুতুব হবে, কুতুবের আলামত থাকবে, তারা বুক সাইরা দিবে, ত্যাগের মাধ্যমে ঘর থেকে জংলায় বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। এই জন্য কার ভিতরে কি আছে আমরা তো জানি না। আপনি যারা ভণ্ড ভাবতেছেন, সে এমন আছে আল্লাহর দরবারে কুতুব হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে যত কুতুব হবে, বিশ্বের মধ্যে যত কুতুব হবে, এই কুতুব যারা হবে তাদের লক্ষণ থাকবে সালা টালা পয়রা থাকবো, চুলগুলো আউলা জাউলা থাকবো, দিলে খাইবো, এও 2টা নলা দিয়া ঘর থেকে বাইরে হয়ে যাব। এরাও তো বান্দা, আমরাও তো বান্দা, আমরা 4টা-5টা কাপড় ছাড়া চলতে পারি না। আর ওই পাগলগুলো নিজের কাপড় চোপড় ফালাইয়া মানুষের সামনে ফ্যাশন করে না। এরা একজনকে রাজি কইরা সব ছাইরা দিয়া রে, একজনের প্রেমে মাতোয়ারা হইয়া গেছে। জবান খুলে বলো তিনি কে? হাত তুলে বলো তিনি কে? এই জন্য কুতুব হওয়ার দরকার আছে না নাই? কুতুব হইতে গেলে আল্লাহর রিয়াজত লাগে কি লাগে না? আল্লাহর প্রেমে ফানা হওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ও আমিননগরের বাবা, ও আমার আমিননগরের বন্ধুরা, গুরুস্থানটা বুকে লইয়া আর ঈদগার ময়দানটারে কোলে লইয়া, এই ঈদগার মধ্যে কত মানুষের বাপে নামাজ পড়ছে, ঈদগার ময়দানে কতজনের ভাই ঈদের নামাজ পড়ছে। এই মানুষগুলো বৃষ্টির মধ্যে কবরে পড়া রইছে, কবরে হাঁটু পানি আর গলা পানি, কিন্তু কবরে কেমন আছে আমরা জানি না। এই জন্য আসল ঘরে যাওয়ার আগে ওয়াজিক্রু সলিহিনা কাফারা, যাদের আলোচনা করলে গুনাহ মাফ হয়ে যায়। আজকে শুধু আপনাদের গুনাহ মাফ হবে না, দরদ যদি লাগাইয়া দিতে পারেন, আপনাদের উসিলায় আপনার আব্বা আম্মার কবরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য হুজুর আব্দুল কাদের জিলানীর কথা বলছিলাম। আমার দেশের ওলি আল্লাহ যারা হবে, ওলি আল্লাহগণ তারা ওলি হয় রিয়াজতের দ্বারা, নামাজ রোজা হজ যাকাতের দ্বারা। আর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, দুনিয়াতে আইসা নামাজ রোজা পইরা তিনি ওলি আল্লাহ হতে হয় নাই, তিনি মায়ের গর্ভ থেকে ওলি আল্লাহ হইয়া দুনিয়াতে আগমন করেছেন। এই ওলির নাম আছে একটা, এই ওলির নাম হলো মাদারজাত ওলি। সুবহানাল্লাহ কোন কেন? মাদারজাত ওলি
মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসছে। এখন কিতাবের নাম হলো আল হাদায় আল হাকায়েক ফিল হাদায়েক। এই কিতাবের মধ্যে লিখতেছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভের ভিতরে ছিল, মা যখন হাসি দিতেন আর গাউসুল আজম পেটের ভিতর থেকে হাসির উত্তর দিয়া দিতেন। আর জোরে গন্না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন প্রেমে হেরি ডাক দিয়া মুর্শিদ। যারা মুর্শিদ হারাইছেন তারা বুঝবেন, যারা মুর্শিদদের ধরার মতন ধরছেন তারা বুঝবেন, যারা মুর্শিদ সাগরে ডুব দেন নাই তারা বুঝবেন না। এই জন্য মুখে অনেকের হাসি আসে, আমি প্রেমের সাথে বলছি, হাসির খোরাক দিচ্ছি না। যে চিনে সে কিনে, কথা কন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? কায়দার নাম কি? কায়দার নাম কাওয়ায়েদে কাওয়ায়েদে বাগদাদি, কাওয়ায়েদে ছোট কায়দা লম্বা কায়দা লাল ফিস্টারা যা আসিন মনে আসিনি, এখন এটা বাদ দিলেছে, নুরানি লাগাইছে। হ্যাঁ, এটা কিরে লাগাইছে এটা আমরা বুঝি। আগে কায়দার নাম আছে কাওয়ায়েদে বাগদাদি। কইছেন বাগদাদি কে দাঁড়ান কি ও দেশের নাম বাংলাদেশ, বাগদাদি তো কিল্লে গেলে ঢাকা হইব নালে চিটাগাং হইব। কাওয়ায়েদে ঢাকা নাইলে কাওয়ায়েদে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের কায়দা, কিন্তু কাওয়ায়েদে বাগদাদি কিল্লে গিয়া বাগদাদি। এই জন্য ইরান, ইরাক, বাগদাদ থেকে মদিনার থেকে এইভাবে হইয়া আস্তে আস্তে এই দেশের ভিতরে আল্লাহর ওলিগণ বাগদাদ থেকে আসছেন, আয়েশা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করছে, আর উরাইশা কায়দাটা রচনা করছে। এই জন্য কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদি। ইতিহাস জানা না, এই জন্য শরীয়ত টান মারে, কথা বলছেন না? আমরা তো একবার গুরাত ধরে কথা কই, এই জন্য তাহিরি হুজুর বালা না, কথা কন ঠিক না বেটে? আসল কথা যে কইয়া দিই, এই জন্য হ্যাঁ ভাল লাগে না, ঠিক আছে? একবার গুরাত কথা কইয়া দিব, যা তাকে কফালে কত হইব সকালে, কথা কন ঠিক না বেটে? এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এতে কি সন্দেহ আছে? ওলি আল্লাহ ওলি আল্লাহ আল্লাহর বন্ধু, এদের ভয় নাই, এদের চিন্তা নাই। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই জন্য আল্লাহর ওলির বাহিরে যারা যাবে এদের শান্তি হবে না। হাত তুলে বলুন ঠিক কি না? বলো বাজান, বেশি চিল্লাইতাম না। আমি জানি আপনারা চিল্লেন না, ওয়াজ পছন্দ করেন না, নীরবে নীরবে ওয়াজ পছন্দ করেন, আমি তা জানি। এরপর আমি কেরমেশে কয়ে যাবো, ইসলাম কখনো নরম কখনো গরম। যখন ইসলাম নরম ছিল তখন নবী ছিল হেরা গুহায়, যখন ইসলাম গরম হয়ে গেছে নবী তখন বদরের যুদ্ধে, নবী তখন উহুদের যুদ্ধে, নবী তখন তায়েফের জমিনে, হুসাইন কারবালার জমিনে, আমরা আমিনপুরে, আমিন নগরে, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে যুদ্ধ হবে। এটা কি গ্রেনেডের যুদ্ধ? এটা প্রেমের যুদ্ধ হবে, দলিলের যুদ্ধ হবে। গ্রেনেড বিস্ফোরণ হবে না, গণবিস্ফোরণ হবে। আমরা মারামারি পছন্দ করি না, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা বলতে হবে, এখন আওয়াজ করে বলেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? আমার যদি ওয়াজের রুট ম্যাপ করে না দেন আমি কথা বলতাম না। আমার সাথে রুট ম্যাপটা তৈরি করবেন। এখন বলেন, এখন সবাই বলেন, উনি কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? একটা ছেলে দাঁড়ায় কর, মাদারজাত ওলি কাকে বলে? তুমি দাঁড়াও, ওঠ, কও মাদারজাত ওলি কারে কও? ও মায়ের গর্ভ থেকে যে, হ্যাঁ পারছে তো মোটামুটি ভালো পারছে। বয় পাগলা এই আজকে আমিননগরে ওয়াজ করন যাইব, এখানে প্রেমিক আছে, কথা কন ঠিক না বেড়ে? পাগল আসিনি, সবগুলা মুরব্বী তরিকাপন্থী, সবগুলা মুরব্বী তরিকাপন্থী, কথা কন ঠিক না বেড়ে? তাহলে মাদারজাত ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, যেরকম সুবহানাল্লাহ। এখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মাদারজাত ওলি। আচ্ছা, ওলিদের কি কোনো ভয় আছে, চিন্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্দী যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই,
আখিরাতে কোনো চিন্তা নাই। জবানটা খুলে বলেন গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে সঙ্গী সাথী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করো। আল্লাহর ওলির চাইতে সত্যবাদী আর কেউ আসেনি রে বাবা। আল্লাহর ওলিরা হলো সত্যবাদী। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। আমি তো আল্লাহকে চিনি না, যে চিনে তার কাছে যাওয়া লাগবে। আমি তো নবীকে চিনি না, যে চিনে তার কাছে যাওয়া লাগবে। আমি তো ওলি আল্লাহকে চিনি না, যে চিনে তার কাছে যাওয়া লাগবে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আবার আল্লাহ পাওয়া যায়। ওলি আল্লাহ হলো নবী দেখার আয়না, আর নবীগণ হলো আমার আল্লাহ দেখার আয়না। এই জন্য যুবকের দলেরা গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর সম্মান নিয়ে আলোচনা করার কথা আমাকে বলেছেন। অসুবিধা হবে? আরো জোরে কোন অসুবিধা হবে? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পেটের ভিতর দিকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন। গৌসুল আজমের আম্মা জান বলেন, যখন আমার সন্তান আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে শুভ আগমন করলো, আগমন করার পরে আমার স্তনের মধ্যে সে মুখ লাগাই নাই। যখন মাগরিবের নামাজটা আজান দিয়েছে, ওই মুহূর্তে স্তনের মধ্যে মুখ লাগাইছে, বুঝাইয়া দিয়া গেছে গো মা, রমজান মাস রোজা রাখতে হবে, দিনের বেলা খাওয়া যাবে না। আল্লাহু আকবার কর না কেন? এ আমার যুবক ভাইরা, এই হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। ইন দি মিন টাইমে উদিতন ছোটবেলা ছিল, ওই মা দুঃখিনী গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে মক্তবের মধ্যে পাঠাইয়া দিছে। এই কথাগুলো না বললে ছোট ছোট বাচ্চাগুলা গাউসে পাকরে চিনত না, এদেরকে প্রাইমারি থেকে শিখাইয়া নিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র ছোটবেলায় মক্তবের মধ্যে পাঠাইছে, হুজুর ডাক দিয়া বলে কি জানেননি? হুজুর ডাক দিয়া বলে আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি পড়ো আউযু বিল্লাহ। আব্দুল কাদের জিলানী পড়েন বিসমিল্লাহ। ডাক দিয়া বলে তুমি পড়ো আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী পড়েন আলিফ লাম মিম। হুজুর ডাক দিয়ে কি তোমার আমি বলি একটা, তুমি বলো আরেকটা। কারণ কি? আব্দুল কাদের জিলানীর উস্তাদ বলে তুমি কতটুকু পড়তে পারো? এক পারা নয়, দুই পারা নয়, উস্তাদের সামনে এক টানে 18 পারা কোরআন শোনায়া দিছে। উস্তাদ ডাক দিয়া বলে আব্দুল কাদের, ও আব্দুল কাদের, ছোটবেলায় আলিফ বা তাসার সবক মিলানা, কেমনে গো তুমি 18 পারা কোরআন শোনাইয়া দিলা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে হুজুর গো, আমি যখন আমার মা ওই যে মাদ্রাসা তলি, বুঝার লাগতো না আমার কেমনে মাদ্রাসা তলি, প্রমাণ দিতেইব তো। ডাক দিয়ে বলে হুজুর গো, আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার মা দুঃখিনী আমার পেটের আইকা 18 পারা কোরআন তেলাওয়াত করেছিল। আমি আব্দুল কাদের মার পেটের ভিতরে থাইকা 18 পারা কোরআন আমি মুখস্থ কইরা ফলাইছি। আব্দুল কাদের জিলানী আম্মা ডাক দিয়া কই, অফুত ওই যে নারিকেল গাছের গোড়ার মধ্যে ইটের কংক্রিট গুলো আছে, এইগুলো একটু সরাইয়া উপরে নাও। আব্দুল কাদের জিলানী কই আমি পারতাম না। মা ডাক দিকে, পুত্রে আমি তোর জন্য কত কষ্ট করছি, তুই কেমনে আমার মুখে মুখে না করলি? আসলে গাউসে পাক মার সঙ্গে বিয়াদবির জন্য বলে নাই, গাউসে পাকের কথা হইলো আমার মাকেও বোঝাইতে হবে আমি যে মাদারাজাত ওলি। ডাক দিয়া বলে মা আমি পারতাম না।
এবার মা ডাক দিকে আব্দুল কাদের, তোরে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে রাইখা কত কষ্ট করলাম বন্ধু রে। ও আমিননগরের বাবা, তোরে আমি পেটের মধ্যে রাইখা কত কষ্ট করেছি, কেমনে আমার মুখের উপরে না করলি। গাউসে পাক বলে, আম্মা গো তুমি আমার লাগা কষ্ট করছো, আমি কি তোমার লাগা কম কষ্ট করছি? হ্যাঁ, 10 টাকা রুজি করে খাওয়াইলা না, একটা বস্তা আলগায়া দিলা না, কংক্রিট গুলা ফালাইলা না, তুমি আমার জন্য আমার কি কষ্ট করছো? গাউসে পাক ডাক দিয়ে কই, আম্মা গো আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, তোমার ঘরের দরজার মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি? কয় হ আইছিল। তুমি পর্দার ভিতর থেকে ভিক্ষুকরে ভিক্ষা দিছিলা নি? কয় হ দিছিলাম। ভিক্ষুক তোমার হাত দেখা তোমার উপরে লোভ করছিল নি? কয় হ করছিল। তখন তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছিলা নি? কয় হ চাইছিলাম। ওই মুহূর্তে জংলা থেকে একটা বাঘ আইছিল নি? কয় হ আইছিল। আম্মা গো খবর লইছো নি বাঘের হাকিকত কি? আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। আমি বেশি লম্বা করতাম না, এতগুলা গাট্টি পরিমাণ কারামত, অতলা কারামত লই আইছি। আব্দুল কাদের, সেই আব্দুল কাদের রাস্তা দিয়া যাওয়ার সময় যেমন আমি এখান দিয়ে আসছি, চেয়ারটা আমার জন্য খালি করে দিছে। এরপরে আপনারা মাইক দিয়ে এলান করছেন, তাহির সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, শাহিন সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। দেওয়ার পরে চেয়ার থেকে উঠে গেলেন, আমাকে একটা চেয়ার দিলেন, শাহিন ভাইকে আরেকটা চেয়ার দিলেন। আব্দুল কাদের জিলানীও কোনো মজলিসের মধ্যে গেলে তার সাথে কেউ থাকতো না, শত শত লোক ওনার জন্য অপেক্ষা করত। আর আব্দুল কাদের জিলানীর পাশে কে যেন বারবার যাইয়া কইতো, তোমরা যারা বসে আছো, বিছানা যারা বসে আছো, জায়গাটা বড় কইরা দাও, আব্দুল কাদের জিলানী এসেছে। এবার উপস্থিত মানুষগুলা ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের আপনি যে আসছেন আমরা দেখছি, মাইকিংটা করলো কে? সুবহানাল্লাহ বলতেন না, খুব ভিতরে ঢুকে যাবেন, দেখবেন ওয়াজ বজাবেন। আপনি যে আসছেন আমরা দেখছি, কিন্তু আমরা দেখার পরে মাইকিংটা করলো কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি আইসা মাইকিং কইরা তোমাদেরকে জায়গা ছাড়তে বলেছে তিনি আর কেউ না, তিনি হলো আমার আল্লাহর পাঠানো ফেরেশতা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহির কি দামাসে, এই তাহির যদি না যাহুল ওয়ারে, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নীল হয় মন, কেমন করে প্রেমে হারি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, ও বন্ধুরে আমার ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করা যাবে না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নাম এখনো ওযু সহকারে নিতে হয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী এমন একটা বড় প্যান্ডেলে বসলেন। কিসে বসলেন? স্টেজের ভিতরে মাত্র একটা চেয়ার আছে। সব মাহফিলে যারা বসছেন সবাই হলো কুতুবের দল, সবাই হলো ওলির দল। তাদের সামনে ওয়াজ করতে গেলে এলেম লাগবে, হেলেম লাগবে, বেলায়ত লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমরা তো মুর্শিদের দরবারে গেলে কত আদবের সাথে যাই, না জানি কোন দিন বিয়াদি হয়ে যায়। এই জন্য আমি সব মাহফিলে বলি, মুর্শিদের বাড়িতে গেলে জুতাগুলা হাতে লইয়া যাইবেন। আর মুর্শিদের দরবারে মুরিদ যদি আপনি কোটিপতি হন, মনে রাখবেন টাকা কোটিপতি হইতে পারেন, মুর্শিদের বাড়ি নবাবির জায়গা না, মুর্শিদের বাড়ি হলো গোলামের জায়গা। ঠিক কিনা? যুবক ভাইরা আমার,
কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি বড় একটা প্যান্ডেলে বসে আছেন। যেই প্যান্ডেলে ওলি আল্লাহ বসে আছেন, ডানের ওলি আল্লাহ স্টেজে উঠটা ওয়াজ করে না, যদি আমার পেছ লাগা যায়। বামের ওলি আল্লাহ স্টেজের মধ্যে ওঠে না, যদি আমার পেছ লাগা যায়। সামনেরটা ওঠে না, যদি পেছ লাগা যায়। কিন্তু ওই জায়গার মধ্যে আব্দুল কাদের জিলানী তিনি তো মাদ্রাজাত ওলি, তিনি তো সব ওলিদের ওলি, ওনার একটা পাওয়ার আছে না নাই? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে বৈশা তিনি চোখের পানি পালায়া কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়, কাঁদলে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই প্যান্ডেলে বসে আছেন আর মনে মনে ভাবতেছেন, আমি যদি প্যান্ডেলটা থেকে স্টেজে উঠা মানুষগুলোর সামনে নবীর শান বলতে পারতাম, কতগুলো মানুষ নবীর প্রেমে দিওয়ানা হয়ে যাইতো। এই কথা বইলা তিনি চোখের পানি ফালায়া কাঁদতেছেন। আর কাঁদতে কাঁদতে চোখের মধ্যে যখন ঘুম চলে আসে, এবার আমার নবী আপনার নবী ওই গাউসুল আজমের সামনে এসে হাজির হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে কই, আব্দুল কাদের গো, আব্দুল কাদের, হাজার হাজার মানুষের ভিড়ে কেন চোখের পানি ফালাইয়া কাঁদতেছো? আব্দুল কাদের জিলানী কেন চোখের পানি ফালাইয়া কাঁদে? আপনারা জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলছে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। আমার নবী ডাক দিয়ে কি, আব্দুল কাদের তুমি কেন চোখের পানি ফালাইয়া কাঁদতেছো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি চোখের পানি ফালায়া কেন কান্দি জানেননি? আমি যখন দেখেছি হাজার হাজার মানুষ এই জায়গার মধ্যে বৈশা অপেক্ষা করতেছে কে তাদের সামনে নবীর শান বলবে, কেউ স্টেজের মধ্যে দাঁড়াইতে সাহস পায় না। আমার একটা ইচ্ছা ছিল আমি তাদের সামনে দাঁড়ায়া কথা বলবো, কিন্তু আমি জানি অনেক, কিন্তু আমার বুকটা কাঁপতেছে, আমি মনের দিক দিয়ে সাহস পাইতেছি না। সমাজের মধ্যে দেখবেন অনেক বুঝদার মানুষ আছে, কিন্তু সর্দারিটা বুঝতেছে না, অথচ সে অনেক জ্ঞানী আছে। সমাজের ভিতরে অনেক আলেম আছে, কিন্তু ওয়াজ করার মতো হিম্মত তারা পায় না, এই জন্য ওয়াজটা করতে সাহস পায় না। যুবক ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি অনেক কিছু জানি গো নবী, কিন্তু আমি যে তাদের সামনে কথা বলবো আমার মনের মধ্যে সাহস লাগতেছে না। আমার নবী ডাক দিয়ে কই, আব্দুল কাদের, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আব্দুল কাদের ডাক দিয়ে বলে, আব্দুল কাদের তোমার মুখটা একটাবার হা করো। একটাবার হা করছে। ঘুমের ঘরে আব্দুল কাদের জিলানীর মুখের ভিতরে আমার নবী থুতু মুবারক দিলেন। আমার নবী বললেন, আব্দুল কাদের এটা খেয়ে নাও। আবার তুমি মুখটা খোলো। দ্বিতীয়বার আবার মুখটা খুললেন। আমার নবী বলে, আব্দুল কাদের তুমি খেয়ে নাও। এবার দ্বিতীয়বার খেয়ে নিলেন, তৃতীয়বার খেয়ে নিলেন, চতুর্থবার খেয়ে নিলেন, পঞ্চমবার খেয়ে নিলেন, ষষ্ঠবার খেয়ে নিলেন, সপ্তমবার খাওয়ার পর আমার নবী আপনার নবী বলে, আব্দুল কাদের নাও নাও, আমার থুতু মুবারকটা খাইছো, এবার আমি আসতেছি, আল বিদায় আব্দুল কাদের। যেই মাত্র আমার নবী বলছে, আব্দুল কাদের বিদায় বিদায়, নবী বলছে বিদায়, আব্দুল কাদের জিলানী নবী গো কইয়া লাভ দিয়া উইটা গেছে। এই আমিন নগরে কেউ যদি আমার নবীর স্বপ্নে দেখে, বউ ভালো লাগবে না রে, সন্তান ভালো লাগবে না, দুনিয়াদারি তার ভালো লাগবে না। আমিন নগর সাইরা প্রেম নগরে সইলা যাইব, ওই আমিন নগরের বাবা
নবীরে যে স্বপ্ন দেখবে সব সাইরা দিয়া জংলায় চলে যাবে। কি দেখলাম, কি দেখলাম, এত সুন্দর চেহারা। মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলে যারা আমার স্বপ্ন দেখলো তারা আমার স্বপ্ন নয় বাস্তবে দেখলো। কারণ শয়তান সবার সুরত ধরতে পারে, কিন্তু আমার নবীর সুরত শয়তান ধরতে পারে না। দেখা দাও রাসূলুল্লাহ। এই নবীর দেখতে চাননি আপনারা? আরে জীবনে না চান, মরণের ঘাটে চাননি? আরে কবরে চাননি? হাসরে চাননি? মিজানে চাননি? ফুলসিরাতে চাননি? কারা কারা চান তুই হাত তুলে বলুন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাত নামান। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে ফিরে পেত নয়ন নূরের আদার, ফিরে পেত নয়ন আর ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন প্রাণ ভরে দেখব চেহারা তোমার। প্রাণ হার ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আসে কান, এও দম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আসে কান, এও দম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না মোরা দেশেতে তোমায়, যেতে পারলাম না দেশে।
আর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার হাচো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না দিলটা নরম করে বলেন না ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে আমার নবী আপনার নবী বলেছেন আব্দুল কাদের আলবিদা আমি আসতেছি বিদায় নিলাম এই কথা বলার পরে ওই আব্দুল কাদের জিলানী ঘুমের ঘর থেকে ইয়া রাসূলুল্লাহ বলে সজাগ হয়ে গেছে যেই মাত্র মুখের মধ্যে 7 বার থুতু মোবারক দিছে আব্দুল কাদের জিলানী বলেন আমি ঘুম থেকে উঠলাম স্বপ্নে দেখছি নবী আমার মুখের মধ্যে থুতু মোবারক দিয়া গেছে আল্লাহর কসম করে বলি আমি ঘুম থেকে ওইটা দেখি আমার নবীর থুতু মুবারকের স্বাদ আমার মুখে লাগতেছে আর জোরে কোন আল্লাহু আকবার এই আমিন নগরে নবী আয়েশা ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই আমিন নগরে আয়েশা ভাঙ্গা করে মওতের সময় নবীর নূরানি চেহারা দেখাইবার ক্ষমতা আছে না নাই এই জন্য যে যার চিনে সে তার কিনে আব্দুল কাদের জিলানী বলেন আমার নবী যখন আমার মুখের মধ্যে থুতু মুবারকটা ঢাইলা দিয়া গেল আমি ঘুম থেকে ওইটা দেখি আমার জিহ্বার মধ্যে এমন সুঘ্রাণ জীবনে আমার মুখের মধ্যে এমন ঘ্রাণ লাগে নাই এবার আমি এতক্ষণ ডরাই গেছিলাম এতক্ষণ মানুষের সামনে কথা বলতে আমার ভয় ছিল নবী আমার মুখের মধ্যে থুতু মুবারক দিতে দে কেন করি এটা নিয়ে ফতোয়াজি করে আজকে 11 শরীফ কেন করি এটা নিয়েও ফতোয়াবাজি করে আরে গাউসুল আজম প্রতি মাসের 12 তারিখে 12 শরীফ করত রাতের বেলা ঘুমানোর পরে আমার নবী ডাক দিয়া কি আব্দুল কাদের তুমি প্রতি চাঁদে 12 তারিখে কেন তুমি এমন ভাবে কি করো কেন তুমি এমন ভাবে কি করো কেন তুমি এমন ভাবে মিলাদ মাহফিল উদযাপন করো আব্দুল কাদের জিলানী বলে নবী গো আমি প্রতি চাঁদের 12 তারিখে কেন আমি এটা করি জানেননি ওই একটা মাত্র কারণ এই 12 তারিখের 12 রবিউল আউয়াল আপনি দুনিয়াতে এসেছেন এই কারণে প্রতি চাঁদের 12 তারিখে আপনার মহব্বতে আমি 12 শরীফ পালন করি আমার নবী ডাক দিয়ে আব্দুল কাদের তুমি আমার 12 তারিখে স্মরণ কইরা 12 শরীফ করো আর আমি তোমার 11 শরীফ দান করলাম সুবহানাল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য যুবক ভাইয়েরা আমার যারা 12 শরীফটা পালন করে 11 শরীফ পালন করে এদের অভাব দূর হয়ে যায় জোরে কন্যা সুবহানাল্লাহ ওইদিকে জামুয়ার পরে ও যুবকের দল শুননা যান আব্দুল কাদের জিলানী থুতু মুবারকটা পান কইরা গায়ের সুরকি বাড়ছে না কমছে আর জোরে কোন বাড়ছে না কমছে এবার আব্দুল কাদের জিলানী লাব্বাইক বলে দাঁড়ায়া গেছে দাঁড়ায়া যায় সামনে এইভাবে দাঁড়াইয়া মাইকটা কিছু নাই শত মানুষ ওয়াজ শুনতেছে এমন ভাবে ওয়াজ শুরু করে দিয়েছেন ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন উনজুর ইলাল কুরআনিল কারীম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া ওয়া মান আরাদাল আখিরা ফালাহুল আখিরা ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল এইভাবে ধরেন কথার কথা বলতেছি এইভাবে তিনি একের পর এক স্টেপ বাই স্টেপ ওয়াজ শুরু করে দিয়েছে এমন ভাবে ওয়াজ শুরু করছে প্রেমিকে জানে প্রেমের খবর রসিকে জানে রসের খবর কথা কোন ঠিক কিনা ভাবুকে জানে ভাবের খবর যে যারে চিনে সে তারে কিনে ঠিক কিনা সবার কাছে তাহিরিরে ভাল লাগতো না
আমি বালা কইরাই জানি সবার বীরে তাহিরি প্রেমিক আছে না নাই। আরে আমি তাহিরি আলেম নাই এটা আমি জানি, আমার রূপ নাই এটা আমি জানি, আমার সম্পদ নাই এটা আমি জানি, কিন্তু আমি যে নবীর শান গাই এই জন্য আমি ময়দানে নবীর প্রেমিক খুঁজে পাই। হাত তুলে বলুন ঠিক কি না বলো। কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে আপনাদের। আমার কি আমার বাড়িঘর দিকে আমরা ভালোবাসছেন আপনারা? আমার টিয়া পয়সা দিকে ভালোবাসছেন? আমার কণ্ঠ শুনে ভালোবাসছেন? না, আমি নবীর কথা বলি। আরে দোকানের কাপড় আছে না ভাই, ওই দোকানের কাপড় যখন মা বোনরা নেয় তখন পেটিকোট বানায়, যখন মা বোনরা নেয় থ্রি পিস বানায়, এই কাপড় যখন আবার কোরআন শরীফে গিলাফ বানায়, ওই পায় কাপড়টা পায়ে লাগলে সালাম করে। এটা কাপড়ের গুণ না, এটা কোরআন শরীফের কারণে। আমি তাহিরিও যখন হাঁটি মানুষ মনে করে একটা তাহিরি যায়, আমি যখন নবীর শান বলি মানুষ আমারে ভালোবাসে, মানুষ আপনাকে ভালোবাসে। কথা কি সঠিক? কথা সঠিক। গাছের কাঠ দিয়া খাট বানান না, গাছের কাঠ দিয়া খাট বানান না, গাছের কাঠ দিয়া সুকেস বানান না, গাছের কাঠ দিয়ে আলমারি বানান না, এত কিছু বানান, কিন্তু এই কাঠ দিয়া যখন কোরআন শরীফের রিয়াল বানান, কাঠ কি আর কাঠ থাকে? কাঠের দাম বেড়ে গেছে। কার কারণে? কোরআন শরীফে লাগে নাই, কিন্তু শুধু কোরআনের সঙ্গে একটা রূপ ধরছে, খালি রং ধরছে, রং। আরে ওলি আল্লাহর সাথে থাকো না, সুহবতে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া সৎসঙ্গে এক দাস্তানের আগারে বসিয়া হেরনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়ে তো সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান? কহিল কস্তুরী না 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 না, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসী হয়েছি খাঁটি। তাই তো শেখ সাদী বলতেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তিনবার করে আল্লাহু আকবার। ছোট্ট একটা লোহার টুকরা পানিতে দিলে বাইশা থাকে, ঠিক কিনা? ঠিক না? এই তুই ওয়াজ বিশ কোন দিকে? ও বাতাস করতেছে। ঠিক আছে ঠিক আছে, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বুঝতে হবে। বেলায়েতের ওয়াজ কেডা জানে বিষয়টা দিচ্ছে, হাগলাই আমারে ওয়াজ করাইবার লাগিয়া। আমি চাইছিলাম যে ঠিলে ঠিলে কয়ে যাবো, কারণ আজকে এমন এক জায়গাতে ঢুকছি শিখদার বাইক করার জায়গা মতো হইছে। এবার শুনেন, কই গেছিলাম? লোহাটা পানির মধ্যে ফালাইলে বাইশা থাকে, ঠিক কিনা? কি ওমা, আবার লোহার তৈরি অত বড় জাহাজ বেশে থাকে না ডুবে যায় কেন? সঙ্গীর কারণে। সঙ্গীর কারণে। সঙ্গ যদি ভালো হয় বেশে থাকবে। আর সব সঙ্গ ঠিক আছে, মাঝখান দিয়ে ফুটা করে দিছেন, আসে না ডুববে? আসে না ডুববে? তাহলে আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে বান্দা সাধারণ আর থাকে না। এইজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তোমরা ওলিদের সঙ্গে মিশে যাও। ওলিদের সঙ্গে কি হয়ে যাও? মিশে যাও। পানি আছে কিনা? চিনি আছে কিনা? পানিতে চিনি দিয়ে দিলাম, চিনির অস্তিত্ব পাবেন, কিন্তু স্বাদ আসেনি। স্বাদে বোঝা যায় কি আছে, তেঁতুল আছে না চিনি আছে? চিনি কি ধরা যায়? ছোঁয়া যায়? আচ্ছা, নদীর পাড়ে গেলেন, বাতাস লাগছিনি? কিসের বাতাস? নদীর পানি থেকে হাওয়া আসছে কিনা? গায়ের মধ্যে লাগার পরে কোথায় লাগছে? কলবে না গায়ের চামড়ায়? চামড়া লাগার পরে গরমটা দূর হইছিনি, একটা ঠান্ডা লাগছিনি, এটা হলো বাতাস। এটা কি দেখা যায়? ধরা যায়? ছোঁয়া যায়? অনুভব করা যায়? অনুভব। তো আল্লাহর ওলি দরবারে গেল, আল্লাহর ওলির পক্ষ থেকে একটা বাতাস আসে, এটা গায়ের চামড়াত লাগে না, এটা কলবে লাগে। কোথায় লাগে?
কোথায় লাগে? কলবে লাগে। যখন কলবে লাগে তখন কলব কি হয়ে যায়? শীতল হয়ে যায়। কি হয়ে যায়? শীতল হয়ে যায়। তখন হওয়ার পরে যখন আল্লাহ নবীর সুহবতে যাওয়ার পরে ওলি আল্লাহর বাতাসটা যা লাগে, এটা কি নদীর বাতাস না প্রেমের বাতাস? এই প্রেমের বাতাস দিয়ে কলব কি মরে না জিন্দা হয়? যখন কলব জিন্দা হয়ে যায় তখন তাসির পরে চামড়ার উপরে, গায়ের উপরে, মাথার উপরে, চুলের উপরে, হাঁটুর উপরে, পায়ের উপরে। তখন এই দেহটা যখন কবরে যায়, এই কবরের ভিতরে মাটি ধরে না, এই কবরে পোকা ধরে না, এই কবরে কোন ধরনের পোকামাকড় ধরে না। এই কবর আপনি জিন্দা থাকবেন। ওলিদের কবর খুঁজতে দেখেন, ওরা যেমনি ঘুমাইতেছে। এখন আপনি খুঁজতে পাবেন ঘুমাইতেছে, কিন্তু দলিলে পাইতেছি নামাজও পড়তেছে। আপনি খুঁজতে পাবেন ঘুমাই দিছে, আমি দলিলে পাইতেছি ভাতও খাইতেছে। আপনি খুঁজতে পাবেন ঘুমাই দিছে, আমি দলিলে পাইতেছি ওরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারতেছে। তো আপনি সাধারণ মানুষের মতো মানিক মিয়ার মতন কিতা গাউসুল আজমকে মানলে চলবো? এই আব্দুল কাদের কি আমরা আমিননগর আব্দুল কাদের না কিতা? হ্যাঁ, কিতা কোন গেলে তাইলে ওই আব্দুল কাদের কি ওলি? এই তো কি ওলি? শাইন ভাই তো পুরো হুজুর। ওই যত মাহফিল ঘুরে সমস্ত মাহফিল তো সিনার মধ্যে এখন মারহাবাগন, আবার গবেষণা করে মারহাবাগন। দাওয়াত দিয়ে যায় অতি শীঘ্রই, কিন্তু মাদ্রাসা কাজ ধরুন আপনি কিন্তু যাইতেই ভাই, যাই দোয়া দিয়ে মারহাবাগন, দাওয়াতটা দিয়া যায় ইনশাআল্লাহ। শুনেন না, এটা আমার সাথে ভাই কথা আছে, 3 বছর আগে কথা আছে, আমরা দোয়া দিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার আসেন, কই গেছিলাম? অস্ট্রেলিয়া। আমি কি খুব তাড়াহুড়ো করতেছি নাকি? তা আবার এই এলাকাত মুরাদনগর নাই নবীনগর, এটা কুমিল্লা না ব্রাহ্মণবাড়িয়া? আর সিনিতে এটা কইতাছে কি কুমিল্লা? কোন থানা? বাঙ্গুরা না? আচ্ছা, এই এলাকার যখন আমি আসি, যদি মনে করেন যে আমি একজন বড় ফিসা পাইতেছি, এটা ভুল করবেন। যদি মনে করেন যে বাবারে কত বড় হুজুর আইতাছে, এটাও ভুল করবেন। আমি নবীনগর মুরাদনগর যখন আসি, তখন আমি আমার সন্তান হিসেবে আসি। এই এলাকাটার আমি আমার নিজের বাড়ির মতো মনে করি। এই জন্য কোনো সময় কি আমি কোনো বাপসাপ ধরতে দেখছেন? আমার দাওয়াত দেওয়ার পরে মিস করতে দেখছেন? এত শান্তিপ্রিয় ভাবে মাহফিল করি, এরপরও গত 5 দিনে বানসারামপুর বুরবুরিয়া একটা মাহফিল আমার বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এটা কি ভাল লাগে? তাহিরি ওয়াজ করলে কি ঝগড়া লাগে, মারামারি লাগে? এই যে লোকটি যে আইছে, এরা কি মারামারি করতে আইছে? আমি এই দুঃখটা বানসারামপুর আমার 3টা মাহফিল ক্যান্সেল করাইছে, এটা ঠিক না। ব্রাহ্মণবাড়িয়াতে মোট 9 দিনে 11টা 14টা মাহফিল ক্যান্সেল করছে, এটা ঠিক না, এটা ঠিক না। তবে এই মুরাদনগর প্রশাসনকে আমি ধন্যবাদ না দিলে আমি আইতাছিলাই না, আমি কথা কইয়া দেয়া যায়। বাঙ্গুরা থানার প্রশাসনরে আমি ধন্যবাদ না দিলে আমার ফেডের মাথা হজম হইতো না। এই মুরাদনগর প্রশাসনরে ধন্যবাদ না দিলে আমি শান্তি পাইতাম না। এরা বুঝতে পারছে তাহিরি শান্তিপ্রিয় মানুষ, কথা কোন ঠিক কিনা? এবং ইউনুস স্যার বুঝতে পারছে যে পোলাপান যে আমার সমন্বয়ক, এই পোলাপানগুলো বুঝতে যারা যাওয়ার পরে বুঝতে পারছে না এখানে শাইন শিকদার সাহেব থাকবে, এখানে আরো যারা অতিথি আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, উনি সব সময় মুরাদনগরে আসে, কোনোদিন ঝগড়া ফসাদ হয় নাই। আজকে যারা ওই থানার মধ্যে যায় আর কান বাড়ি করে এক শ্রেণীর মানুষ আছে, এইটা প্রশাসন বুঝছে। এই জন্য কোনো বাধা ছাড়া আজকের মাহফিল হইতেছে। এটার নামই সম্প্রীতির বাংলাদেশ। 2-4টা লোকের কথা আপনি একদিন আগে আইসা তোর ফ্যান্ডেলে মাহফিলটা বন্ধ করে দিবেন, প্রশাসনকে অনুরোধ করব এই কাজটা কখনো করবেন না। একদিন আগে এসে বলবেন যে এখানে সমস্যা আছে, উনি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্র না মাটি থেকে জবাব দিব। এই তাহিরি মাটির মধ্যে চলিস না। হ্যাঁ, রাষ্ট্রের জবান আছে, রাষ্ট্র ফেস্ত লাগা তুমি আর আমি না। হ্যাঁ, রাষ্ট্রের মানুষে ব্যস্ত লাগাইছে, রাষ্ট্র কিছু করছে না। রাষ্ট্র আছে, তুমি গেলে গেও আছে, কথা কোন ঠিক না বেঠে? রাষ্ট্র মাজারটা যখন বাংতে গেছে তখন ফাউরক তো মাথা তুলে গেছে, তখন কি আমি গর্ব হয়ে থাকতাম পারি? এর লাগে না মারা নামছি। হেরা যদি মাজার না ভাঙতো আমি জীবনে নামলাম বলে এই বেড়ে লঙ্গে আজকে হিকাম হইতো না, কই দিলাম। আজকে আমি খাই, আজকে কইছি গরিবিতে যে মজার খাওয়ানটা খাওয়াইছে আজকে একবার রান্নাটা মজা হয়েছে। গনি মেনে কেডা না কেডা আদিকে আদিকে এই ভালো রান্না করে মাশাআল্লাহ, ভালো রান্না করে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন এই ভালো রান্না করে আলহামদুলিল্লাহ কর, মারহাবা কর না গেলে গা। হ্যাঁ ভাই কই এটা বসে নিয়ে গেছে গা পেটলাটা কো ও বসে আলহামদুলিল্লাহ কোন মারহাবা কোন। আজকে বেলায়েতের আলোচনা চলতেছে, এটার মধ্যে প্রেমের খেলা আছে না নাই? আমি কি এত জোরে ওয়াজ করি কোন সময়? আজকে করতেছি কি লিখে বেলায়েত মানে আগুন। এটা কি সুলার আগুন না প্রেমের আগুন?
প্রেমের আগুন তোরই কষ্ট নাই আর গজলটা গাইতাম দিন ঠান্ডা লইয়া জায়গা কি আশ্চর্য ব্যাপার সেবা ওই একটা গজলের বই আছে পারলে এটা লইয়া যান 50 টাকা দিয়ে লইয়া যান কামে লাগবে এটার মধ্যে বহুত সুন্দর সুন্দর গজল আছে আবার গজল আছে গজল তো আছে পরে গমো গজল সুন্দর সুন্দর আস্তে 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 আপনার কাছে আসবে নিয়ে যান এটা আপনার মারে দিবেন দিলে খুশি হইব কারণ তাই রোজের শান্তি আছে তো গাইবেন ইনশাআল্লাহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না দয়াল রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে রে আমার গাউসে পাক মোহরে না ওরে প্রেম করিয়া প্রেমিক মোরে রে আমার বড় পীর মোহরে না জোরে করে মারহাবা প্রেম চাই না মানবী মান রে আরে প্রেমিক যারা হারালে কি সাদা আছে কালা আছে ধনী আছে গরিব আছে প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মরে না সবাই প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না এটা ভালোবাসা মন দিয়া যারা ভালোবাসে ফেক আইডি না মন দিয়া ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল বড় পীর মোহরে না জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম শক্তি বাড়ছে না কমছে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর দলিল 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 আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক ওই আব্দুল কাদের জিলানী যাই মাত্র নবীর থুতু মোবারকটা পান করছে গো তখন আব্দুল কাদের জিলানীর পাওয়ার বেড়ে গেছে তখন তিনি ওয়াজে দাঁড়ায় এমন ভাবে বয়ান শুরু করছে এই জবান দিয়ে নবীর থুতু মোবারক ওই জবানের ভিতরে বেলায়েতের ওয়াজের তাসির আছে না নাই এমন ভাবে ওয়াজ শুরু করলেন ওয়াজ করতে 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 আশেকুলা দাঁড়ায় একবার লাফাইতে শুরু করে দিয়েছে সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া গণ বন্ধুরে আমার ও আমার আমিননগরের বাবারাও ওই আমার বাঙ্গরার এই বন্ধুরা গো ও আমার যুবক ভাইরা এবার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছে মানুষগুলো পাগল হয়ে গেছে কিন্তু ওয়াজের ভিতরে অনেকগুলা মানুষের ভিড়ে মুনাফিক আছে না নাই এই মাহফিলে সবাই কিন্তু আমার ওয়াজ শুনতে আসি নাই কিছু কিছু মুনাফিক এসেছে রেকর্ড কইরা কালকে আমার বাস দিবার লাগিয়া সব জায়গার মধ্যে মুনাফিক আছে না নাই আরো জোরে আছে না নাই ওই মুনাফিক রাইছে রেকর্ড করবার লাগিয়া এর বাপ আইতেনি কিছু কইছি রেকর্ড কইরা নিয়া টিকটক বানাইয়া টুকটাক সমালোচনা করবার লাগা এইভাবে দেখেন ভালো দানের ভিতরে সিটা দানা আছে না নাই আজকের ভিতরে মুনাফিক আছে না নাই আরে বন্ধুরে আমার এবার মুনাফিকও সেই মজলিসে ছিল সবাই মনে মনে কয় এই কুতুবার ওলির মজলিসে যারা ভুল ওয়াজ করবে আমি ধরবো আব্দুল কাদের
জিলানী যেই মাত্র তিনি ওয়াজ শুরু করলেন, হঠাৎ তিনি আব্দুল কাদের জিলানী ওয়াজ বন্ধ হয়ে গেছে। তখন মুনাফিকরা দাঁড়ায়া কয় ওয়াজ পারে না, আবার যায়া দাঁড়াইছে, গাউস পাকের বিরুদ্ধে কলম ধরে ফলাইছে। এবার গাউস পাকের আশেকরা কয় আব্দুল কাদের আপনি কি ওয়াজ বুইল্লা গেছেন না, ওয়াজ আপাতত বন্ধ করেছেন? গাউস পাক আব্দুল কাদের জিলানী চোখটা বন্ধ করে তিনি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। অনেক লোকে ডাক দিয়ে কি আব্দুল কাদের আপনি কি ওয়াজ বুইল্লা গেছেন নাকি ওয়াজ বন্ধ করছেন? ভুলে যাওয়া আর বন্ধ করা এক জিনিস না। বন্ধ করা মানে বিরতি নিতে পারে, আর ভুলে যাওয়া মানে হলে এই জন্য আটকায় যাইতে পারে। আব্দুল কাদের জিলানী কোনো কথা কয় না। মুনাফিকরা বেশি বাড়াবাড়ি যখন করেছে, ওই মুহূর্তে আশেকরা ডাক দিয়ে কয়, আশেক আব্দুল কাদের ডাক দিয়ে কয়, হ্যাঁ আব্দুল কাদের জিলানী আপনার ওয়াজ শুনে হৃদয় কাইরা গেছে, আপনার ওয়াজ শুনে আমরা হালত উইটে গেছে গো। এত মজার ওয়াজটা কেন হঠাৎ করে বন্ধ করলেন? আপনি কি ওয়াজ ইচ্ছা করে বন্ধ করছেন নাকি ওয়াজটা ছাইরা দিছেন একটু কোন, নাকি ওয়াজ বুইল্লা গেছেন? আব্দুল কাদের জিলানী বলে আমি ওয়াজ বন্ধ করি না, আমি ওয়াজ ছাড়ি নাই, আমি ওয়াজ বুইল্লা যাই নাই। আমার ওয়াজ বন্ধ হয়েছে কি রে জানোস নি? কই খেলো আমি যখন ওয়াজটা শুরু করলাম, ওয়াজটা শুরু করার পরে আমি চোখটা বন্ধ কইরা যখন ওয়াজ শুরু করলাম, ওয়াজের ভিতরে আমি তাকায়া দেখতেছি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া মাহফিলে সশরীরে হাজির হয়ে গেছে। আরে হাত তুলে তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যেখানে নবী রাসূল, যেখানে অ্যাকশন অ্যাকশন, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, তুমি কে আমি কে। ওলি আল্লাহর বেলায়েতকে যারা অস্বীকার করবে প্রয়োজনে তাদের সঙ্গে যুদ্ধ হবে, তাদের সঙ্গে লড়াই হবে। ওই ওলি আল্লাহ স্থাপনা যারা ভাঙতে আসবে তাদের ঠ্যাং ভেঙে পুরি গঙ্গায় ভাসাইয়া দিব। হাত তুলে বলো রাজি আছো কিনা বলো। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, বাঁচতে হলে নবী নিয়েই বাঁচবো। কথা বলেন ঠিক কি এখন? গাউসে পাক বলছে আমি ওয়াজ বলি নাই, মুনাফিকরা আমাকে চিনতে ভুল করেছে। যদি আপনারা মনে করেন যে আমি আপনাদেরকে শুনাইবার লেগে চিৎকার দিয়ে ভুল করবেন, আমি চিৎকার দিয়ে আল্লাহ তোমার প্রেমে চিৎকার দিলাম, ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে চিৎকার দিলাম, তোমার ওলিদের শানে চিৎকার দিলাম, এই চিৎকারের মাঝখানে আমাকে মৃত্যু দিয়ে দিলে আমি ধন্য হয়ে যাব। আমি যে চিৎকার দিই আমার কি কষ্ট হয় না? আমার কি কষ্ট হয় না? এরপর চিৎকার কেন দেয়? বিলালের মতন আল্লাহ মৃত্যু যখন দিবা আজানে দিয়ে দিও। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, আমি কেন ঘুমাবো? কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? পরিষ্কার কথা। এখন গাউসে পাক কয় তাইলে মুনাফিকদের একটা খেলা দেখাই দেই। যাও যাও ওর সমস্যা হয়ে গেছে। না 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 ও ডায়াবেটিস। যাও 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 সাইরে দাও সাইরে দাও, নাহলে মাহফিলের মধ্যে সমস্যা হয়ে যাবে। আরে পরে 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 যা বাবা যা, মারহাবা মারহাবা। এই যা অনেক দূর থেকে আসছে, মারহাবা দে দে সাইরে দে সাইরে দে, বাইতে ফোন দিছে যা। ফুলাবাইনা মানুষ না, বুঝছে না বুঝছে না। মারহাবা আলহামদুলিল্লাহ না, অনেকক্ষণ ওয়াজ শুনছে, আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই তাদেরকে। আল্লাহ যেন তার হায়াত দরাজ করে, আমিন কোন। বাজান আপনারা কি আমার সাথে রাগ করতেছেন? কোনো কষ্ট পাইতেছেন? আজকের ওয়াজ কি বেলাইনে করতেছি? আজকে ওয়াজ হলো ঈমানি চেতনার ওয়াজ, এটা পরিষ্কার কথা। ওলি আল্লাহরা এই দেশে ইসলাম আনছে, সত্য না মিথ্যা? ওলি আল্লাহর মাজারা যখন আহারে কেমনে রে গম্বুজ উঠতে ফাও দিয়ে লাথি দিল, কেমনে রে মাজারের মধ্যে আগুনটা ধরাই দিল। আরে নাফরমানের গোষ্ঠী, হালকা একটা কুমির হইছ রে, এ হালকা একটা কুমির হইছ। নীল নদের পানি যেমন নীল না, তোরার মুখের ইসলাম ও ইসলাম না, এটা আমরা বালা করে জানি। হালকা একটা কুমির হইছ তোমরা, তোমার উপর আল্লাহর গজব পড়ব।
আর আমরা আছি আমরা ওলি আল্লাহর পক্ষে ইনশাআল্লাহ আছি না নাই? আরো যারা আছি না নাই? খরমপুরে হ্যাঁ কারা ও হাত মাত মুল হইতাছে আলি শুরু না এই তো শুরু হইছে মান আদালি ওলি কান ফাকাদ আযানতু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন কে? আল্লাহ। আমরা আমিননগরের বেড়ায় চিন্তা করে লাভ আছে বাবা রে? ও বাবা আপনার লগে আমরা কোনো দ্বন্দ্ব নাই। কেডা কেডা বাংশ ফুটেজ কিন্তু রাখিয়া দিছি, সময় মতো কাজে লাগবো বাতিজা। কথা গান ঠিক না বেড়ে? ওলি আল্লাহর মাজারে লাতি মাইরা তাহিরের ফুলের মালা দিলে কাম হইতো না। ওই ফুলের মালা দিছে এই যে ফুলাফান, এটা ওলি আল্লাহরে ভালোবাসে, এটা ফুলের মালা না, এটা প্রেমের মালা। কথা গান ঠিক না বেড়ে? আর তোরা যদি আমার ওলি আল্লাহর মাজারে লাতি মাইরা আমার ফুলের মালা দেয়, মনে করবি এটা বিশ্বের মালা। তোমরার মালা আমার দরকার নাই। হ্যাঁ লাতি মারছে মাজারও, খেয়াল করেন ভাই। একটা সাধারণ কবর, যেমন আপনার বাবার কবর আছে এখানে, এই কবরটা যদি কেউ লাতি মারে এই অনুমতি কি ইসলাম দিছে আপনারে? ওলি হোক না হোক একটা কবর তো, এই কবরটা আগুন ধরাইলে কেমনে নাফরমান ফাড়ার ঘরে ফাড়া? কেমনে কবরটা আগুন ধরাইলি? কেমনে হাতুড়ি দিয়ে বাড়ি দিলি? কেমনে আগুন ধরাই দিলি? এর জন্য কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কে কোন দল করেন আমি জানি না, আমি সকল দল উর্ধে যায় কথা বলতেছি। দুনিয়ার কোন জাগতিক দল নিয়ে কথা বলছি না। কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতায় যাবে। আল্লাহ যাকে যতদিন রাখছে ততদিন থাকবে। আপনি বাগাই দিয়েছেন না, আপনি বাগাইছেন না। আল্লাহ এতদিন রাখছে, এতদিন আসিল, গেছে গা গেছে গা, ওখানে আরেকজন আইছে, আইব। ফায়সালা কে? আর দিছে কে? কিন্তু ওলি আল্লাহ আছে, থাকবো। যুগে যুগে ওলি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করবে এই আশেকরা দাঁড়াই যাইব। আমার আমিননগরে ফুলাফান্ডি আজকে 100 আর মুরব্বীরা আরো গরম দেখলাম। আজকে মুরব্বীরা সবচেয়ে বড় গরম। পুরান সাল যে বাতে পারে আজকে বুঝে লাইছি। বাত সব টিপ দন লাগে না, একটা টিপ দিলি যথেষ্ট। আচ্ছা কোন তো দেখি গাউসে পাক কি সাধারণ ওলি না মাদ্রাসাতুল? গাউসে পাক কো মুনাফিকটি যেহেতু আমার আয়া প্রশ্ন করছে, আমি ওয়াজ বুইলা গেছি, তুই একটা খেলা দেখাই দি। উপর দিয়া সিল ঘুরতাছে, সিল ডিস্টার্ব করো ওয়াজের ভিতর, খালি আঙ্গুল দা ইশারা দিছে, সিলটা জ্বললা সামনে পড়ে আছে। মুনাফিক রেখো। আজকে পাইছি রে, মানুষ পাইছি বহুদিন পরে, আজকে মানুষ পাইছি। মারহাবা জোরে কর। ওই দিন এসে দিয়ে গেছি রিসালাতের ওয়াজ, আজকে দিতেছি বেলায়েতের ওয়াজ। লাগছি না আগুনটা? আগুন লাগছে কলবের। আরে না ওইদিকে না না, মারহাবা জোরে কোন, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমি ওই আর 6 বছর আগে গেছতাম গা, এটা ঘুরাই আবার 24 সাল না, অন্তরিকটা চলে না, এই জন্য ওয়াজ ঘুরাইলেছি আর কি। এখন আর মুর্শিদ মুর্শিদ আমার মন মজায়া রে, দিল নিজে এর দেশে যায়, আমার মন মজায়া রে, দিল মজার মুর্শিদ। মারহাবা কর না গেলে সিলের বাচ্চা চিনি উপরে বড় সিলটা পড়ছে, কিন্তু সিলের বাচ্চা চিনি। বাচ্চা যেটা বাসার মধ্যে অপেক্ষা করতেছে, মা খাওন লে যাইব, টুকুর টাকুর উড়াল শিখছে। বাচ্চা উড়াইলে আইছে সামনে বসে বলতেছে,
পাখির বাসা বুঝাইতেছে আব্দুল কাদের, আমরা বাসার মধ্যে উড়তাম পারি কিন্তু খাবার সংগ্রহ করতে পারি না। আমরা অপেক্ষা করতেছি মা যাইব খাওয়ান লই আমরা খামো। আপনার ক্ষমতা আছে দিককে আপনি ইশারা দিয়া বেলায়েতের গুলি করছেন। কিও সন্তান মাকে হারাইলে কেমন লাগে? আমার শাশুড়ি কয়েকদিন আগে মারা গেছে, ফেসবুকে পান না আপনারা? 11 বছর হয়েছে আমি বিয়ে করেছি, কিন্তু কোনোদিন আমাকে জোর গলায় কোনো কথা, আমার সামনে উঁচু বাক্য, এবং আমারে এত যে আদর করতেন একদম ছেলের মতন, এই মানুষটা হঠাৎ করে চলে গেছে। 11:25 ফোন দিছে আমার ছেলেরে। ফোন দেওয়ার পরে নানা ভাই আমি একটু ঘুমাইতেছি, তোমরা ঘুমাই যাও। 15 মিনিট পরে আবার খবর গেছে আমার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো এমন হঠাৎ করে মৃত্যুবরণ করলে আল্লাহ তো নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু মেনে নেওয়াটা কিন্তু কঠিন। এই জন্য আমার পরিবার পরিজন সবাইকে দোয়া করবেন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। যার মা চলে যায় ওই সংসারটা আর সংসার থাকে না, একদম এলোমেলো হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইশারা দিছে, আবার সিল তার বাচ্চা লয়ে উড়াইলা চলে গেছে। মুনাফিকরা ডাক দিয়া বলে, আব্দুল কাদের জানতাম না গো আপনার এত পাওয়ার। ও আব্দুল কাদের আজকে এই মজলিস থেকে যাব না, আপনি আমাদেরকে আপনার হাতে হাত রেখে আমাদেরকে বায়াত করায়া দেন। আব্দুল কাদের জিলানী বলেন, লোক সমাজে মন মতো আল্লাহকে ডাকা যায় না, লোক সমাজে মন মতো আল্লাহর সঙ্গে প্রেম করা যায় না। তাইলে একটা কাজ করতে হবে, ঘরের মধ্যে জ্বালা আছে, বাইরের মধ্যে জ্বালা আছে, সব চাইতে জঙ্গল গেলেই মঙ্গল হবে। মঙ্গলের জায়গা হলো জঙ্গল। আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি চলে গেছে জঙ্গলার ভিতরে। ওই জঙ্গলার ভিতরে যাইয়া আব্দুল কাদের জিলানী আলোচনা শুরু করলেন। এবার রিয়াজত করতে করতে মুরাকাবা করলেন, আর গভীর রজনীতে আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখবেন শুধু হিজরত আর হিজরত। গাউসে পারে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহর বাড়ি কোথায়? আর যখন কোথায়? এখন আসি কোথায়? সাথে কি একজন না 360 জন? এ বন্ধু, আব্দুল কাদের জিলানী জঙ্গলের মধ্যে যায় মুরাকাবা শুরু করলেন। প্রথম দিন মুরাকাবা করলো, দ্বিতীয় দিন মুরাকাবা করলো, তৃতীয় দিন মুরাকাবার সময় জঙ্গলার বাগের সামনে আসা লেজ লড়াইয়া সনবাসন জানায়। 3 দিন পর্যন্ত যখন মুরাকাবা করছে গো, ওই মুহূর্তে 3 দিন পরে ক্ষুধা লেগে গেছে, তৃষ্ণা লেগে গেছে। যার কেউ নাই, জবানটা খুলে গন তার কে আছে? জঙ্গলার ভিতরে 3 দিন পর্যন্ত আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহর সনবারে এমন ভাবে মুরাকাবা কইরা, যখন তার গলার মধ্যে তৃষ্ণা লেগে গেছে, আসমানের দিকে তাকায় তার দেরি, আমার আল্লাহ আব্দুল কাদের জিলানীর মাথার উপরে আসমান থেকে বৃষ্টি নামাইতে দেরি হয় না। বৃষ্টির পানি এমন সুন্দর করে পান করলেন, তার তৃষ্ণা দূর হয়ে গেছে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সামনে আসমানের মধ্যে একটা মেঘমালা, মেঘমালার গোড়ার মধ্যে একটা আলো, আলোটা ডাক দিয়া বলছে, আব্দুল কাদের তোমারে বৃষ্টি দিছি। ও আব্দুল কাদের তোমারে 2টা ফ্যাসিলিটি দিয়া যায়। 1 নম্বর ফ্যাসিলিটি হলো, ও আব্দুল কাদের 1 নম্বর ফ্যাসিলিটি হলো আজকে থেকে তোমার নামাজ মাফ। নাউজুবিল্লাহ জোরে গান। 2 নম্বর আব্দুল কাদের আজকে থেকে আমি তোমার জন্য হারামকে হালাল কইরা দিলাম। যেই মাত্র এই কথা শুনছেন, আসমান থেকে একটা আলো বলতেছে তোমার জন্য নামাজ মাফ, আর তোমার জন্য আমি হারামকে হালাল কইরা দিলাম। সাথে সাথে আব্দুল কাদের জিলানী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই মাত্র তিনি আউযু বিল্লাহ পড়ছে, আসমানের মধ্যে মেঘমালার মুখের মধ্যে
মধ্যে যেই আলুটা আছে ওই আলুটার সাথে সাথে জ্বললা পুরা সরকার হয়ে গেছে। আর ওই আলুর আধার থেকে একটা লোকে ডাক দিয়ে কে আব্দুল কাদের, আজকে থেকে তোমাকে ধোঁকা দিতে পারলাম না। আমি এইভাবে অনেক আল্লাহর ওলিদেরকে ধোঁকায় ফেলাই দিছি, এইভাবে অনেক মানুষের ঈমান হারা করছি। আজকে আমি তোমারে ধোঁকা দিতে পারলাম না, তবে তোমার বাঁচাইছে তোমার এলেম। এখানে আরেকটা ধোঁকা মারছে। আব্দুল কাদের জিলানী বলেন, হে শয়তান মরদুদ, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে বাঁচাইছেন আমার আল্লাহ। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক, আব্দুল কাদের জিলানী রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? বেলায়েতের পাওয়ার আছে না নাই? চোখের মধ্যে পাওয়ার আছে না নাই? এত বড় আব্দুল কাদেরকে শয়তান আসছে ধোঁকা দিত। আর তোমার মতন টুন্না মৌলবী, আমার মতন টুন্না মৌলবী রে মরণের গাটি তো বাপ ডায়া ফালাইব। এমন ভাবে শয়তান আসবে তোমার ঈমান নেওয়ার জন্য, তোমার মুখের ভিতরে পানি দিবে না, তোমার মুখের ভিতরে পানি দিবে না, এমন ভাবে প্রলোভন দেখাইব শয়তান তোমার ঈমান নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমিননগরের বন্ধু, মৃত্যুর ঘাট বড় কঠিন। আব্দুল কাদের জিলানীকে যদি শয়তান এমন ভাবে কিভাবে কি ধাউডা মারছিল, যদি উনি ওলি আল্লাহ না হইতেন তাইলে শয়তানের চক্রান্ত ধরতে পারতো না। আজকে আমি তো ওলি আল্লাহ হইতে পারি নাই, মরণের ঘাটে যদি আমারে শয়তান ধোঁকা মারে আর বেঈমানের সাথে যদি আমার মরণ হয়, আমিননগরী গুরুস্থানে আমার অবস্থাটা কত কঠিন হবে। বন্ধু, এই জন্য কামেল মুর্শিদের কাছে যাওয়া লাগবে। মরণের ঘাটের মধ্যে কিছু কাজ আছে, এই কাজগুলা তুমি যদি না জানো, যিনি জানেন তার কাছ থেকে জেনে নিতে হবে। এই যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, এই গুরুস্থানটার মধ্যে যারা মরছে, যদি আল্লাহ আমারে ক্ষমতা দিত, এখন যদি আমি গুরুস্থানটার ভিতরে শাহিন বাইজে লইয়া যাইতাম, একটা কবর খুঁজতাম, কবর খুঁজতা যদি বাঁশগুলা সরাইতাম আর লাশটার সঙ্গে কথা বলার ক্ষমতা পাইতাম, আমি যদি তারে জিগাইতে পারতাম, বাইরে কবরটা কেমন, ওই কবর মানুষটা কইব, আরে কবরটা কেমন জিগাইও না, আগে আমার জিগাও মরণটা কেমন। মরণটা এত কঠিন। আমার নবী, আপনার নবী বলেন, সাকরাতুল মউতের কষ্টটা বড় কষ্ট। ওই সময় শয়তান তোমারে এমন ভাবে ঈমান নষ্ট করার জন্য পাগল হবে, আর আজরাইল এসে তোমারে এমন ভাবে দাও মারবে। শয়তানের পাল্লা আর আজরাইলের দাও দুইটার মাঝখানে বব সাগরে তুমি পইরা যাইবা। এমন ভাবে গলায় তৃষ্ণা লেগে যাবে, ওই তৃষ্ণার কারণে তোমার গলাটা শুকায়া যাবে। আমার নবী, আপনার নবী বলেন, রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মউতের কষ্টটা হলো বড় কষ্ট। তোমার মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দেয়, তাইলে তোমার পানি তৃষ্ণা মিটবে না। তোমার মুখের মধ্যে যদি খাবার দেয়, তোমার কণ্ঠের ভিতরে খাবার ঢুকবে না। আর শয়তান যখন দাও মারবে, আজরাইলে যখন দাও মারবে, এটা রুহু নেওয়ার আগে যেই তামসাটা দেখাইবো, আজরাইলের গায়ের মধ্যে কাটা থাকবে, চোখটা থাকবে একবারে বড় বড়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এমন ভাবে তোমার দাও মারবে। আজরাইলের দাওটা দিকা সাথে সাথে হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা ছিঁড়ে যাবে। এই জন্য ডাক্তার কোন রোগের মধ্যে স্যালাইন কানেকশন দিতে পারবে না। ওই মরণের আগে দেখবেন স্যালাইন আপ সাইরা দেয়, স্যালাইনের যে ক্যাপাসিটি সব সাইরা দেয়, একদম পানি হইয়া যায়। এমন ভাবে তোমার রক্ত পানি হইয়া যাবে, তোমার কষ্ট কেউ বুঝবে না। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারা যাবার পরে যদি দেখো পায়খানা কইরা বাসায় লাইছে, মনে করবা তার লক্ষণটা বেশি ভালো না। একটা মানুষের মরণের সময় যদি দেখো জিব্বার মধ্যে কামড় মারছে, মনে করবা তার লক্ষণটা বেশি ভালো না। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চোখ দুইটা উল্টায়া দিছে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো না। আর মানুষটা যদি মারা যাওয়ার পরে যদি দেখো, আমার নবী বলে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা গামতাছে, মনে রাখবা সেই মানুষটা মরণের সময় আমি নবী কালিমা পরে মরণ হয়েছে। আর একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়, হোক না মানুষটা কালো, এরি খেতে বাঁচতাছে, ধান কাটতাছে, একদম কালা বেড়া, মরে যাওয়ার পরে দেখবেন চেহারার মধ্যে একটা গিলিস মারে, হলুদ হলুদ একটা ভাব দেখা যায়। আমার নবী বলে, উম্মু
মাহমুদ এই লক্ষণটা যার দেখা যাবে মনে রাখবা এই লোকটা আমি নবীর দিদারের মাধ্যমে তার মরণ হয়েছি। এমন মরণ আমি নগরের পাগলগুলার নসিবে জুটবেলি। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, জান্নাতের শুভ সংবাদ দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষের জন্য। এক নম্বর যারা ঈমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। আল্লাহ বলে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। চারটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এক নম্বর ঈমান থাকবে, দুই নম্বর আমল থাকবে, তিন নম্বর সৎ কাজের আদেশ করবে, চার নম্বর ধৈর্যের শিক্ষা দিবে। এই চারটা গুণ যার মধ্যে থাকবে মরণের ঘাটে শয়তান তারে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার আমিন নগরের বন্ধু মরণের কষ্টের কথা চিন্তা করেন। এই গুরু তোমার মতন আমার মতন টাকাওয়ালারা ব্যাংকের মধ্যে টাকা রেখে গোরস্থানে শুয়ে গেছে। এখন তা এই সংসারটা তারা সারা চলে নাই, বাজার না করলে চলে নাই, বাজার না করলে চলে নাই, ঈদের কাপড় কিনা না করলে চলে নাই। এই মানুষটা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে তোমার ঘরের বাজার বন্ধ নাই, তোমার বাড়ির কেনাকাটা বন্ধ নাই। তার মানে বোঝা গেল কেউ কাউরে সাইরা চইলা গেলে দুনিয়ার কোনো কাজ তার জন্য আটক থাকে না গো। এই জন্য ব্যাংকের মধ্যে সুদের টাকা লাগাইবার আগে সন্তানগুলোরে মানুষের মতো মানুষ বানায়া যান। ওই সন্তানটা কবরে পারে দাঁড়ায়া আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে ওই আল্লাহর ওলিদের দামান ধরা দরকার আছে না নাই? আর জোরে গন্না আছে নাই? জিলানি গিলানি জিলানি জিলানি গিলানি জিলানি গিলানি জিলানের গিলানি আই বড় পীর আব্দুল কাদের জিলানি। বলো আয় বড় পীর আব্দুল কাদের জিলানি। ওলির সমান তোমার মতো কাউকে না জানি, কাউকে না বুঝি, ঠিক না? এই জন্য ওলি আল্লাহর দামান ধরতে হবে, ওলি আল্লাহর কদমে যেতে হবে। ওলি আল্লাহ যে পথে চলেছেন, যেই পথে ছবক দিবে আপনাকে সেই পথে চলতে হবে। যদি কোনো পিশাব বলে, যদি কোনো পিশাব বলে সুদ খাইলে অসুবিধা নাই, আমি তোর জন্য যথেষ্ট, এটা পিশাব না। যদি কেউ বলে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর জন্য যথেষ্ট, এটা পিশাব না। যদি কোনো পিশাব বলে নামাজ লাগবে না, আমি তোর জন্য যথেষ্ট, এটা পিশাব না। কথা বলেন ঠিক না বেঠে? এবার আমার কাছে